এ আঞ্জোরা, আঞ্জোরা, ওরে খুদা, সকাল 10টা বাজে এখনো ঘুমাচ্ছে। রোজা কি তুই একা আছিস? আর কি কে থাকে রোজা? আরে আমি তো ভোর 6টায় ঘুম থেকে উঠছিলাম। তো এই ভোরবেলা উঠেছিস, এখন 10টা বাজে তো। আমি উঠে দেখি তুমি ঘুমায় আছো, তারপরে উঠে আমি সব কাজ থালা বাটি মাজেছি, কাপড় চোপড় কেচেছি, বাড়ি ঘর সব গুছাই, তারপরে আবার একটু শুতে আসলাম, দেখি তুমি ঘুমায় আছো। ওরে খোদা, তা আমি তো মনে করলাম মনে হয় তুমি এখনো ঘুমায় আসাও। আরে না, তুমি ঘুমাইছিলে না? কারণ রোজা থাকলে মনে করো যে বেশিক্ষণ ঘুমাতে নেই আর বেশিক্ষণ পানিতে থাকতে নেই, আর রোজা হালকা হয়ে যায়। সে তো আমি জানি, আমি সকালে উঠে সব গুছাই তারপরে তুমি ঘুমাইছিলে বলে আমি আবার এসে একটু ঘুমালাম। বাবা, আমার বোর এত জ্ঞান বুদ্ধি, তুমি এত বুদ্ধি নেই, তুমি রাত্রে ঘুমাও কিভাবে? এই বুদ্ধি কি সব আমার? এই বুদ্ধি তো সব তোমার। ও আচ্ছা, তাই নাকি? হ্যাঁ। ও আমি আচ্ছা। আচ্ছা বলো, তোমার বিয়ের আগে কিরকম ছিলাম? এরকম মোটা ছিলে, এরকম মোটা ছিলে তুমি? এখন কিরকম হয়েছে? এখন মিডিয়াম চিকন। তাহলে কার অবদান আছে? অবশ্যই আমারই আছে অবদান। আর আমি কিরকম কালো ছিলাম? বিয়ের আগে তুমি তো ভূত পেতনির মতো, যেমন গ্রামের মেয়েরা একটু কালো থাকে, নোনতা পানিতে থাকে, তো যে কারণে একটু কালো পানা হয়। এখন কেমন আছি? এখন মাশাআল্লাহ, সাতক্ষীরা আরাফাতের বউ বলে কথা। এখন কার মতন হয়েছে তাহলে? ওই আরাফাতের বউ যেরকম হবে এরকম হয়েছা তুমি। মানে অবদান আছে তোমার? অবদান তো আমার থাকবেই, কারণ মনে করো ধার বউ মানে। আচ্ছা আমি বলি, তোমার বউ তুমি যেভাবে রাখবে আমি তো সেভাবেই থাকবো, তাই না? হ্যাঁ, এটা হচ্ছে এই যে বিষয়। তো যাই হোক, তোমার কি ইচ্ছা আছে যে সব পুরা থাকবা রোজা? ইনশাআল্লাহ আমার নিয়ত আছে, আমি 30টা রোজা সবগুলাই থাকবো। আচ্ছা আচ্ছা। তো তোমার মুখ থেকে আজকে লাইভে আছে, তো আমি মনে করি একটা কথা শুনতে যাচ্ছি, তোমার বলতে হবে। হ্যাঁ। তুমি সত্যি করে একটা কথা হলো, তোমার লাইভে তুমি মানে প্রত্যেক বছরে দেখা যাচ্ছে 30টা রোজা হয়। তা তুমি ওর ভিতরে তুমি মানে সব পুরো থাকতে পারছো, নাকি তোমার কয়টা বাদ গেছে বা কি যায়নি, বা এবার আর কতটা থাকতে পারবা? 10টা তুমি একটু বলো। আমি ছিলাম, আপনি 8 বছর ছিলাম 24টা রোজা, যাই হোক মানে 6টা রোজা আমি থাকতে পারি নাই। আর এবছর মানে নিয়ত আছে আমি 30টা রোজা সবগুলাই থাকবো। আচ্ছা আচ্ছা। আচ্ছা তুমি বলো তো, তুমি কি এবছর 30টা রোজা সব থাকতে পারবা? আমি তো মনে করো যে অন্য বছরে সত্যতা বলে আমি লাইভে বলো। মিথ্যে কথা বলবো না, যেহেতু আমি রোজা আছি আজকে। বলো। তো মনে করো যে আমি অন্য বছরে আমি বেশি রোজা থাকতে পারি না, যেমন গত বছরে 10টা কয়টা 15টা 20টা এরকম, এর বেশি পারি না। তবে ইনশাল্লাহ আমার নিয়ত করেছি, আর আল্লাহ দোয়া এবং ভালোবাসা সুস্থ আছি আমি, যে কারণে আমার ইচ্ছা আছে আমি প্রত্যেকটা রোজা থাকবো। আমি মানে 30টা রোজা থাকবা, 5 ওয়াক্ত নামাজ কালাম পড়বা, ঠিক আছে? নামাজ তো অবশ্যই, যদি রোজা না মানে থাকি তাহলে নামাজ তো অবশ্যই পড়তে হবে, আর নামাজ না পড়লে কিন্তু রোজা হয় না। আচ্ছা এখন এই অবস্থা যদি রোজা না থাকা হয় তাহলে রোজা কবে থাকবে? এখন দেখো হালকা হালকা শীত আছে, হ্যাঁ, হ্যাঁ। আবহাওয়া অনেক ঠান্ডা আছে, যেহেতু রহমতের হ্যাঁ। মাস। আর এই একটা মাস রোজা থাকলে তো মনে করো যে 11 মাস মানুষ যে গুনাহগুলো করেছে, পাপগুলো করেছে, হ্যাঁ। একটা মাস আল্লাহ সেগুলা মানে হ্যাঁ অবশ্যই, মানুষ মনে করে যদি 11 মাসে মানে একটা বছরে কিন্তু মানে একটা মাস রোজা থাকে, আর 11 মাস এমনি একটা দিন পালন করে। হ্যাঁ। তো মনে করো যদি 11 মাসে তুমি যতই গুনাহ করো না কেন, এই এক মাসে তুমি যদি আল্লাহ পাকের কাছে 2 হাত তুলে দোয়া করো, তা আল্লাহ তাআলা তোমার সবকিছু গুনাহ মাফ করে দিবে। কিন্তু হ্যাঁ, তোমার নামাজ পড়তে হবে, রোজা থাকতে হবে, তোমার ভালো পথে করতে হবে। হ্যাঁ, ঈমান ভালো রাখতে হবে। আর একটা কথা কি জানো, মানে ইফতারি এমন একটা জিনিস, তুমি যে সবাই মিলেমিশে একসাথে খাইতে পারো আর বেশি সোয়াব। তবে আমি তো মনে করো যে মানে মসজিদে যেয়ে খেয়ে আসো। মসজিদে আমার দোস্ত বন্ধুরা যায়, ওখানে তো আমার কাছে খাইতে হবে, তাই না? বাসায় আমি খাই, আম্মু খায়, ভাবি আচ্ছা, তুমি আছে। কি দিয়ে ইফতারি করো এটা বলো তো শুনি। সত্য কথা বলতে কি, হ্যাঁ, আমি বলো। ভাত দিয়ে ইফতারি করি। ভাত দিয়ে? হ্যাঁ। তো তুমি মানে অনেকে তো মনে করো যে সামনে জুস রাখে, ফল পাকড় হাবিজাবি অনেক কিছু রাখে, তা তারা এগুলা মানে এইগুলা দিয়ে ওরা ইফতারি করে, তুমি এগুলা কেন করো না? এগুলা কেন করি না, সত্য কথা বলতে সারাদিন তো রোজা থাকি। হ্যাঁ। এখন আমি যদি মানে ইফতারি যখন করি, তখন যদি আমি ভাত দিয়ে ইফতারি করি তাহলে মনে হয় কি সারাদিন আমি রোজাই ছিলাম না। আচ্ছা আচ্ছা। আর যে ভাজা ভুজো, ধরেন জুস হোক, পেঁয়াজি, সিংড়া, এগুলা খাইলে কি পেটটা ভরে যায়। আচ্ছা আচ্ছা। আর পেট ভরে গেলে ভাত খাওয়া যায় না। আর আমি হ্যাঁ, যদি ভাত না খাইতে পারি, যেহেতু সারাদিন আমি রোজা থাকি, আমি যদি রাতে দুটো ভাত না খেতে পারি তাহলে তো আমি রোজা থাকতে পারবো না। আচ্ছা আচ্ছা। আর সিয়ারের সময় কি বলবো, সিয়ারের সময় তো মানে ভাত খাওয়াই যায় না, যাই হোক অল্প দুটো করে ভাত খাইতে হয়। ওই রাত্রে ভাত খাওয়াতে গেলে অনেক কষ্ট হয়ে যায়। তারপরে তুমি তো কালকে আবার কলা নিয়ে আসছো আবার। হ্যাঁ, আমিও এরকম, মানে রাতের বেলা কলা দুধ দিয়ে ছাড়া ভাত খেতে পারি না। তো যাই হোক,
আমাদের দর্শকের আমি একটা কথা বলবো, আপনারা কিন্তু এই বছরে আছে প্রত্যেকটা রোজা থাকবেন। হয়তো কারণ মাথায় টুপি দেখে, কারো আছে বরকা পড়ে, কারো পদ্মাশীল হয়ে রাস্তাঘাটে দেখলে তাকে দেখে হাসবেন না। কেন হাসবেন না? কারণ হ্যাঁ, একটা কথা, এটা কারণ আছে। এই একটা মাস কিন্তু আসে মানুষকে পরিবর্তন করার জন্য। অবশ্যই, এই হ্যাঁ। যে রমজান মাসটা, এই মাসটা হচ্ছে আল্লাহ দিশে কিসে, আল্লাহ কিন্তু 12 মাসে রোজা দিছিল, কিন্তু আল্লাহ ভাবছে যে আমি যদি 12 মাস রোজা দিই তাহলে আমার বান্দারা তো 12 মাস রোজা করতে পারবে না, পারবে না। তার জন্য সে 1 মাস রোজা দিছে। হ্যাঁ। এখন এই 1 মাস কিন্তু আল্লাহ দিছে মানুষকে পরিবর্তন করার জন্য। হয় আমি অবশ্যই, হ্যাঁ। ভিডিও করি, কন্টেন্ট করি, হ্যাঁ আমি অনেক আগে যেগুলো করেছি। আপনাকে অনেকেরই প্রশ্ন আছে যে কেন আঞ্জিওরা আছে রমজান মাসে এখনো ভিডিও করতেছি। আরে ভাই, ভিডিও আমরা কেন করবো না? কারণ মনে করেন যে ভিডিওতে আমরা তো আগে গোলায় আসি। আর না না, এটা তো আছে, কিন্তু আরেকটা কথা, আমরা হচ্ছে ভিডিও করছি বলে যে আমরা মানে খারাপ তাও কিন্তু না। আমরা যাই হোক আঞ্জিওরা, এখন তোমার আছে বিষয় ছোটা বিষয় হচ্ছে এটা যে তুমি আছে আজকে কি দিয়ে ইফতারি করবো তাই বলো। আমি তো আছে মসজিদে গিয়ে ইফতারি করবো। আজকে কি রান্না করবো সেটা বলি, যেটা দিয়ে আমি ইফতারি করবো। হ্যাঁ বলো। তিতো শাক আছে না, থানকুনি, হ্যাঁ, আচ্ছা। ওইটা দিয়ে সুন্দর করে কুচাইয়ে আলু দিয়ে ভাজি করব। মানে আচ্ছা, আচ্ছা। তিতো আমার মনে হয় সিয়ারি খাওয়ার সময় তিতো বা টক হইলে বেশি ভাত খাওয়া যায়। আমি তো দুধ কলা খাইতে পারি না, যাই হোক সমস্যা আমার। আর সিম্পল মাছ আর গোশ দিয়ে দেয়। না, মাছ গোস্ত মোটেও খেতে পারি না আমি। তো আমি তিতো দিয়ে তোমার করো যে আমি দেখছি মানে অনেকে আছে ছবি পোস্ট করে বা আছে ভিডিও আপলোড করে, অনেক বড় লোক আছে, তারা কি বড় লোকেরা অনেক রকম মানে টেবিলের উপরে খাবার খাইতে সাজিয়ে রাখে, তারা কি খেতে পারে মনে হয়? আমার মনে হয় তারা সবগুলা খাইতে পারে না, অল্প অল্প কিছু খায় তার ভিতরে। আমারও মনে হয়। আমি তো মানে ইফতারের পরে মসজিদে যে মানে কালকে কিন্তু তেহারি দিছিল, জানি না সে কি দিবে, তা আমি খাইতেই পারি না। আর হচ্ছে জিলাপি দিছিল, না, আমি তা আমি এক আরেকটা জিনিস ভাইরে খাইছিলাম। হ্যাঁ আরেকটা জিনিস খাইছিলাম, কি? খেজুর আছে আমার সামনে। ওটা তো সুন্নত তাই না? খেতে তো সুন্নত। তো আচ্ছা যাই হোক আছে, আসসালামু আলাইকুম দর্শক, সবাই ভালো থাকবেন আর দোয়া করবেন আমাদের জন্য, যেন আমরা আপনার 30টা রোজা রাখতে পারি। রাখতে পারি। বাই। এটা কিন্তু